জয় হরি বল। গঙ্গানগর সর্বজনীন মতুয়া মহাসংঘের পক্ষ থেকে জানাই সকল মতুয়া বৃন্দদের অভিনন্দন। আজকে আমাদের গঙ্গানগর সার্বজনীন মতুয়া মহোৎসব চলছে। দেখুন, এখানে সমস্ত মতুয়া দলরা এসে তাদের সুন্দর কীর্তন করছেন। খুব সুন্দর এখানে তারা ডঙ্কা কাসর বাজিয়ে তাদের কীর্তন করে চলছেন। এপাশে অসংখ্য মানুষ এবং যারা এখানে আসছেন তারা কিন্তু সবাই এইখানের যে প্রসাদ নিয়ে তারপরে তারা বাড়িতে যাচ্ছেন। এখানে যারাই আসবেন সবাই কিন্তু প্রসাদ পাবেন। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের গঙ্গানগর সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির, সে মন্দির প্রাঙ্গণে এই কীর্তনের আয়োজন করা হয়েছে। আর এই কীর্তনটা সম্পূর্ণ মুখে শুধু হরিবোল, একটাই ধ্বনি হরিবোল আর ডঙ্কা কাসর এইসবের বাদ্য। দেখুন, মাঝখানে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর সে নাচ করছে, আর এপাশে তার সঙ্গের যারা বাজনদার তারা বাজাচ্ছে। এই একটা নতুন আবার আর একটা মতুয়া সম্প্রদায়ের দল, এই যে দেখুন তারা আসছে, তাদের বরণ করে করে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। এই যে মাথায় বরণ ডালা, সেই বরণ ডালা দিয়ে তাদেরকে বরণ করে করে মায়েরা তাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন। দেখুন, এই সেই ধ্বজা। আর মতুয়া সম্প্রদায়ের যে ধ্বজাগুলো থাকে তার মাথায় এইরকম পিতলের যে ত্রিশূলগুলো সেইগুলো কিন্তু থাকে। নানান রকমের বাদ্যবাজনা এদের মধ্যে থাকে। দেখুন, বরণ কুলাগুলো কি সুন্দর লাগছে, আর এই ধ্বজাগুলো দেখুন একদম কি সুন্দর ধ্বজা। প্রত্যেকটা ধ্বজা কিন্তু পিতলের, খুব সুন্দরভাবে পিতল দিয়ে মাথাগুলো, যে ধ্বজার মাথায় যে অংশটা সেখানে লাগানো থাকে। দেখুন, এখানে যারা বাজনা বাজাচ্ছে তারা খুব সুন্দর তালে তালে বাজনা বাজাচ্ছে। সেই তালে তালে এখানে যারা আসে সবাই মুখে একটাই নাম, জয় হরি বল। আর এই দেখুন, এটাও একটা ধরনের বাদ্য, আর এই বাদ্যটা বানানো হয় দুটো গাবলাকে মাঝখান দিয়ে ফুটো করে তার মধ্যে সেই যে কাচের গুলি দেয় বা যে পাথর আছে সেগুলো দেয়। এপাশে সুনীল কাকু দাঁড়িয়ে, এপাশে সুব্রত এ আমাকে দেখে আবার একটু নমস্কার করলো। যাই হোক, জয় হরি বল কাকু, ভালো থাকবেন। আমরা একই পাড়ায় বসবাস করি। এখানে সব আমাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আশপাশের যত মানুষ সবাই কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়। এই আমাদের এক মামা, ইনি এখানে আজকে এই দল যে আছে তাদেরকে নিয়ে আসার জন্য। আর এই আমাদের গঙ্গানগর সার্বজনীন উৎসবের যে ব্যানার সেটাই। আর এর পাশে দেখুন সবাই প্রসাদ নিচ্ছে। আমার সুনীল কাকুকে আবার যে একজন মালা পরিয়ে দিয়েছে, দেখুন খুব ভালো লাগছে। তো তাদের সঙ্গে আমার মুখটাও একটু দেখাচ্ছি এই কারণেই, কারণ যেহেতু আমি একটু ভিডিওটা করছি আর সেখানে আমি সামিল হয়েছি তাদের সঙ্গে, তো সেখানে যদি ভিডিওটা একটু আমার সঙ্গেও না রাখি তো কীরকম লাগে। আবার নতুন আর একটি দল দেখুন এখানে এসছে, আর এই দলে বেশিরভাগই মহিলারা। দেখুন ওপাশের মহিলারা খুব সুন্দর তারা নাচ করে করে কীর্তন করছে, খুব সুন্দর কীর্তন করছে দেখুন, আর মুখে শুধু জয় হরি বল। তো সকলকে একটা কথাই বলবো, ভিডিওটা যখন দেখবেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আমাদের সনাতনী হিন্দু ধর্মের নানান রকমের কীর্তনাদি হয়, তার মধ্যে এটা মতুয়াদের একটি কীর্তন, সেটা আর এদের মুখে শুধু একটাই নাম, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আর এই আমার বাড়ির দেখুন, এই যে কি বলবো, এপাশে আমাকে দেখে আবার আমার সম্পর্কে বোন হয়, আমার বউয়ের বান্ধবী, সে তো দেখে আমাকে খুব লুটিপুটি খেয়ে গেল আর কি। যাই হোক, যেহেতু তাদের সামনে ক্যামেরাটা নিয়েছি, আর এবার একটু যারা বরণ করছে তাদেরকে একটু দেখাচ্ছি।
দেখুন তারা সবাই একই রকমের শাড়ি পরে, আর দেখুন ছোট্ট একটা বাচ্চা, সেও একটা ডঙ্কা নিয়ে হাজির হয়েছে সেখানে, তাদের সঙ্গে যারা বড়রা আছে তাদের সঙ্গে একটু বাজাচ্ছে। আর এই হলো যারা বরণ করছে, এখানে যত দল আসে তাদেরকে বরণ করে নিয়ে যাচ্ছে। আর কি সুন্দর দেখুন, নারকেল ছোবার উপরে যে এটাকে বলা হয় অনেক অনেক ভাষায় এক একটা বলেন, পাজাল বলেন। এখানে দেখুন এই যে প্রসাদ রান্না হয়ে গেছে, আর এ হলো আলুর তরকারি। আর এই কীর্তনের মেইন হলো খাবার হলো ভাত, ডাল, আলুর তরকারি, তারপরে আপনার মোচা আছে, নানান রকমের একটা ঘ্যাট করলো সেই সব আর কি। আর এই পাশে আমার এই এক মামা, এই যে বাবলু মামা, সে বসে আছে। তো মামার সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সে একটু মুচকি হাসি দিল, আর সে আমাকে বলছে, বাবা আমি টাকা গুনছি এখন। এই হচ্ছে কেশিয়ার, আর এই যে প্রসাদ তুলছে। তো এখন সবাই এখন খাবার দিচ্ছে। তো আমাকে আবার এই মামাই আবার একটা পান বানিয়ে দিল, তো পানটা আমি মুখে দিয়ে যাচ্ছি। আর এ হলো আমার কাকু। কাকু তো আমাকে দেখেই বলছে দেখে হাসছে, কেন তার সামনে ক্যামেরাটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এ হলো আমার কাকু। আমি কাকুকে আবার অন্য একটা এই যে নামে ডাকে, আর আমাকে একটা পান দিল আমার মামা, সেইটা আমি খাচ্ছি আর কি। আর দেখুন এখানে কিন্তু প্রচুর লোক, মনে হবে যেন মানে অল্প জায়গার মধ্যে কোনো লোক নেই, কিন্তু প্রচুর লোক, চারিদিকে শুধু লোক। এই আবার নতুন আর একটা দল আসছে দেখুন, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মহাসংঘ, এটা একটা নতুন দল আবার এসছে। এই দলেও বেশিরভাগ মহিলারা, দেখুন তারাই দলটা পরিচালনা করছেন। তো দেখুন এখানে সবাই যত দল আসছে তাদেরকে এখানে দেখার জন্য এক একটা দলের এক এক রকমের। আর এই হলো আমার দিদিমা, আমার মানে এক দিদিমা হন। তো দিদিমার সঙ্গে একটু অনেক দিন পর দেখা আর কি। তো দিদিমার সঙ্গে একটু আমিও একটু মানে ভিডিওটা করে নিলাম। আর এই যে সামনে যিনি নাচ করছেন, ইনি হলেন এই দলের সভাপতি, মানে দলপতি আর কি, দলপতি। উনি যেভাবে দলকে নির্দেশ দেবেন, যেভাবে উনি যেখানে দাঁড়াবেন, সমস্ত দল কিন্তু সেখানেই, মানে ওনার দল আর কি, সেখানে দাঁড়িয়ে যাবেন। আর এই দলের যারা বাজনদার, তারা এখানে সবাই তাদের বাজনা বাজাচ্ছেন। আর এই সামনে হলো এখন মন্দির, ওই যে মন্দিরের সামনেই কিন্তু ওখানে সবাই গিয়ে ওখানে তারা কীর্তন করছেন, নাচ করছেন। ওখানে নতুন দল যারা আবার আসছেন, আগের পুরাতন তাদেরকে কিন্তু সেই জায়গাটাকে খালি করে দিয়ে তারা ওই জায়গাটা ছেড়ে দেয়। এই আবার একটা নতুন দল এসছে দেখুন, এখানেও দেখুন খুব সুন্দর সবাই কীর্তন করতে করতে আসছেন। আর যে বরণ ডালার উপরে কি সুন্দর ধূপদানিটা থেকে দেখুন ধূপের যে ধোঁয়াটা উঠছে, কত সুন্দর, তাই না? তো সকলকে একবার বলবো যে যখন ভিডিওটা দেখছেন মন থেকে মাঝে মাঝে একটু জয় হরি বল বলবেন, কারণ যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের একটা ভিডিও। আর সেখানে আমাদের সমস্ত মতুয়া সম্প্রদায়ের যত মানুষ আছেন তারা কিন্তু এই কীর্তন পরিচালনা করেন, তারা এই কীর্তন করে থাকেন। আর তাদের মুখে কিন্তু এখানে যারাই এখানে দাঁড়িয়ে আছেন না কেন, দেখুন এখানে বরণ করছে যখন, তখন আমাদের যে পাড়ার মায়েরা আছে তারা কি সুন্দরভাবে তারা একই সঙ্গে প্রণাম করে প্রত্যেকটা দলকে বরণ করে নিচ্ছেন। তো যেটা বলছিলাম, সবাই কিন্তু মুখে কিন্তু একটা নাম নিচ্ছেন, সেটা হলো হরিবোল, 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 আর কিছুই না, জয় হরিবোল। তো এই কথাটা একটু বলবেন। এটা যেহেতু আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানের একটা কীর্তন শুনছি, আর এই কীর্তনের মেইন যে ধ্বনি সেটা হলো জয় হরি বল। তাই আমরা যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখব একটু মাঝে মাঝে জয় হরি বলবো। দেখুন বাৎসরিক মতুয়া মহামিলন উৎসব গঙ্গানগর সার্বজনীন মতুয়া মহাসংঘ, এটা হলো আমার পাড়া গঙ্গানগর। আর এই হলো আমাদের পাড়ার দলপতি কাকু, এটা হলো আমাদের কাকুর নামটা এখন যাই হোক আমার অমল কাকু।
উনি হলেন আমাদের পাড়ায় যে মতুয়া মহাসংঘের যে দলটা আছে সেই দলের দলপতি। আর এখানে দেখুন এই যে বোনটি কি সুন্দরভাবে কাসর বাজাচ্ছেন দেখুন এই দলের। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, এখানে যারা এই ডঙ্কা বাজায়, যারা মতুয়া মিলন উৎসবে গেছেন তারাই জানেন, যারা ডঙ্কা বাজান তাদেরকে কিন্তু একমাত্র সাথ দেন কিন্তু এই কাসর বাজায় যারা, এই কাসরের তালে তালে কিন্তু এই ডঙ্কা বাজানো হয়। কাসর যেরকম তাল দেবে এই ডঙ্কা সেই তালে তালে বাজবে। এখানে দেখুন এই যে ঝাঁঝর বাজছে, এই যে ঝাঁঝর, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, যেটা আমরা শুনছিলাম উনি সেই ঝাঁঝর বাজাচ্ছে। আর ওর আওয়াজটাই হলো একটা মানে ঝনঝনে আওয়াজ, অনেক দূর অবধি ওর আওয়াজটা কিন্তু পৌঁছায়। যাই হোক, এপাশে আবার আগে যে ব্যাস খেতে বসছিল তারা কিন্তু উঠে গেছেন, আবার নতুন যারা এসছেন তারা কিন্তু এখানে প্রসাদ নিচ্ছেন। তো এখানে যারাই আসবেন সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে। আর আমাদের আবার এখানে কালকেই, আজকে তো এখানে এই কীর্তন হচ্ছে, কালকে এখানে আবার অন্য হয়তো কোনো এই হরি ঠাকুর সম্বন্ধে কোনো গান টান হতে পারে সেই ব্যাপারে। তো সকলকে একটা কথাই বলবো, আপনারা এতক্ষণ যেভাবে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হরি বল।